এত বড় লুচি আমি কোনো দিন খাইনি। আপনারা খেয়েছেন কি না জানি না। আসলে এই লুচি আমি একা খেতে পারিনি। তাহলে বুঝে নেন যে বিগ সাইজ কত বড় হলে মানুষ একা খেতে পারে না। যাই হোক, আমি অর্ডার করে বসে আছি। তো অর্ডার করার সাথে সাথেই দেখলাম কিছু পরে লুচি চলে এলো। দেখুন, দেখতেই মনটা ভরে গেল, তাই না? আমরা লুচি খাই সাধারণত ছোটো ছোটো, যেগুলো 5 টাকা পিস হয়ে থাকে বা 10 টাকা বা 2 টাকা পিসেরও লুচি আছে গ্রাম অঞ্চলে। সবজি দিয়েছে, আমি বলেছিলাম মাংস জাতীয় কিছু থাকলে ভালো হতো, তো বলছে না সবজি আছে। এই লুচিটার মূল্য ছিল 50 টাকা, সবজি ছিল 30 টাকা, পানির বোতল ছিল 20 টাকা, টোটালি 100 টাকা নিয়েছে। আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম যে লুচি এত বড় বিগ সাইজ। আসলে লুচি দেখে আমার আর মন মানছে না, একটু খেয়ে দেখছি। গরম ছিল, মানে ভাগার সাথে সাথে ভাপ বের হচ্ছে। আমরা কিন্তু এটাকে লুচিই বলি, আপনারা কি বলেন জানি না। যেই বানিয়েছে এই লুচিটি সে নিশ্চয় অনেক দক্ষ হবে, নতুবা এত সুন্দর করে এত বড় সাইজের লুচি কীভাবে হলো। অনেকে বাড়িতে হয়তো বানিয়ে থাকেন, আমাদের বাড়িতে বানাই কিন্তু সেগুলো এত বড় হয় না। এটা কিন্তু দোকানে আর কি। আমি খাচ্ছি, তবে সবজিটা মনে হয় একটু ভালো হওয়া উচিত ছিল। লুচি আমাকে ভালো লাগছে সবজি চাইতে। এটা কিন্তু বিকালবেলা, দুপুরের খাবারের পর আর কি। এরকম বিকালে যদি স্ন্যাক্স, যে মানে এরকম হালকা খাবার আমার খুব ভালো লাগে। আমি সিরে সিরে দেখছিলাম আর খাচ্ছিলাম যে এত বড়। আমি কিন্তু খেতে পারিনি, নষ্ট হয়ে গেছে। উপরের যে লেয়ারটি থাকে, মানে পরল আমরা বলে থাকি, এটা খেতে পারছি, বাদবাকি নিচের যে লেয়ার সেটা খেতে পারিনি। যাই হোক, অতগুলা লুচির অর্ধেক খেতে পারছে, অর্ধেক পারিনি। তো নদীতে যাচ্ছিলাম, নদী অনেক ভালো লাগে। দুপুরে যেহেতু একটা বাড়িতে দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে দিয়ে ফেরার পথে লুচি খাই। তো যাই হোক, ঘোরাফেরা করার পর এক পর্যায়ে সন্ধ্যে নেমে গেছে বাড়ি আসতে আসতে। তো আসার পর দেখতেই পাচ্ছেন বাজারে কি সুন্দর সুন্দর মাছ উঠছে, তাই ভিডিও করলাম। কারণ এই মাছগুলো এত লাল কেন আমি বুঝতেছি না। চোখ দেখুন কি লাল। ইলিশ মাছের দাম কত করে জানি না, তবে এগুলো বৃষ্টির পানির মাছ তারা বলছে। যেহেতু আমাদের এখানে প্রচুর মাছ হয়, এর কারণ হলো আমাদের এখানে দিঘি বলেন, পুকুর বলেন, এগুলো প্রচুর। আত্রাই নদী, রক্তদহ বিল, জবাই বিল, হাঁসাইগাড়ি বিল, মানে আমাদের এলাকায় এত পরিমাণ বিল যে এখানে আপনাকে কোনো রকম চাষ করা মাছ তেমন খেতেই হবে না, দেশি মাছই ভরপুর। যাই হোক, আমি চালতার আচার নিয়েছিলাম আর জিলাপি আমি ভালো লাগে না, খাই না। গুড়ের জিলাপি আরও খেতে পারি না। একটা চিকন জিলাপি আছে, ওইটা খাইলেও খুবই সীমিত। আমি জিলাপি একদম পছন্দ করি না খেতে। যাই হোক, চালতার আচার নিয়ে আসছিলাম। একটা কথা বলি রাখি, বাড়ির বানানো চালতার আচার সবচেয়ে সুন্দর হয়, কিন্তু কেনা চালতা দেখতে সুন্দর, বা সেখানে হয়তো কোনো কেমিক্যাল ইউজ করতে পারে সংরক্ষণের জন্য। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো না খাওয়াই ভালো। কিন্তু আচারের দোকানে গেলে দেখতে কিন্তু অসাধারণ লাগে, তখন আপনি কিনতে বাধ্য। ভালো থাকবেন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, জানি না কার কোথায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আল্লাহ হাফেজ।